হ্যালো গাইজ, আজকে সকাল সকাল কোথায় যাচ্ছি তোমরা দেখে নাও। আর যেটা হলো তোমাদেরকে বলার ছিল, আজকে ভাবছিলাম যে যাবো একটা জায়গায়, তা সেটাই চলে আসলাম ফাইনালি। তারপর ওখান থেকে ট্রেনে চলে আসলাম, ট্রেনে করে আমি রানাঘাট স্টেশনে ফাইনালি পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পরে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি যখনই উপরে উঠলাম, উপরটার থেকে যখনই নিচে নামলাম, আমাকে ওখান থেকে অটো স্ট্যান্ডে আমি যেতে পারছিলাম না, কারণ ওখানটায় আমাকে অনেকে জিজ্ঞাসা করছিলো কোথায় কোথাও। আমি বলছিলাম কি ধানতলা যাবো। তারপরে ফাইনালি একটা অটোতে আমি উঠে গেলাম। উঠার পরে কিছুক্ষণ যাওয়ার পরে একটা মন্দির দেখতে পেলাম। প্যান্ডেলগুলো জাস্ট কি বানিয়েছিল, যা দেখার মতন প্যান্ডেল বানিয়েছিল। তারপরে প্যান্ডেল ওখান থেকে দেখে তারপরে আমরা ফাইনালি সেই আমাদেরকে 114 ফুট সেই প্যান্ডেলের মধ্যে আমরা পৌঁছে গেলাম। আর এখানটায় এসে দেখলাম যে এতটা ভিড় বলার মতো নেই। কি ভিড়, এত ভিড় কিসের জন্য? কারণ ভিড়টা হলো এখানটায় হলো তোমাদের সে পুজোতে এখানটায় বাধা দিচ্ছে। এটা হলো তোমার হলো হাইকোর্টের উপর এটা হলো নীতিটা চলে গেছে। এখানটা এমএলএ এসছে, আরও তোমাদের মিডিয়ার লোক টোক এখানটা এসছে। আমি পিছনটা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা লোক দেখতে পাচ্ছ, পুরো এখানটা পুরো ভরে গেছে কিন্তু। আর এই সাইডটায় কিন্তু এমএলএ আছে আমাদেরকে, আর এখানটায় কিন্তু মিডিয়ার লোক আছে। মিডিয়ার লোক কিন্তু আমাদের কিন্তু সাপোর্ট কিন্তু করছে অনেকেই। আর এখানটায় আমাদের কিন্তু ভিডিও করার জন্য কিন্তু এখানটায় কিন্তু অনুমতি দেওয়া হয়েছে, বাট ওই সাইডটায় কিন্তু আমাদের কিন্তু ওখানটায় পুলিশের প্রশাসন ওখানটায় আছে, আমাদেরকে কিন্তু ভিডিও অ্যালাউ করতে দিচ্ছিল না অনেক বলে কয়ে। তারপর আমাদেরকে কিন্তু এখানটায় ভিডিও অ্যালাউ করেছে। তারপরে বেশি দেরি না করে এখানটায় আমরা কিন্তু আমাদের সেই ভিডিওটুক কিন্তু মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা তুলে ধরলাম। এটা হলো মিডিয়ার লোকজন ছিল, ঠিক আছে। আর এখানটায় শুধু আমি না, এখানটায় আরও আমার মতন 15-20 জন ইউটিউবাররা গেছিলো বিভিন্ন জায়গা থেকে। কেউ গেছিলো নিউ টাউন থেকে, কেউ গেছিলো বারাসাত থেকে, কেউ গেছিলো হাবড়া থেকে, ঠিক আছে, কেউ গেছিলো অশোকনগর রোড থেকে। বিভিন্ন জায়গার লোকে এখানটায় কিন্তু গেছিলো। এটা কিন্তু সেই এমএলএর পাশে, পিছনে দেখো এমএলএর পাশে কিন্তু এটা কিন্তু সেই অসুরের স্তম্ভ, ঠিক আছে, সেই অসুরের মুটুক। সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে এখানটায় পুরোপুরিভাবে, এখনও প্রপারলি ভাবে এখানটায় বন্ধ এখনও হয়নি। কালকে সোমবারে কিন্তু এখানটায় কোর্টের রায় দেবে যে আদৌ পুজোটা হবে কি না। এবার তাদের কিছু কথা আমরা ওখান থেকে শুনেছি যে এখানটা যদি বাধা সৃষ্টি করে তাহলে কিন্তু এখানটায় কিন্তু এখানকার গ্রামবাসী লোকরা কিন্তু এখানটায় কিন্তু আন্দোলন করতে ইচ্ছুক হবে। আর এখানটায় যে প্রপারলি যে জায়গাটা কতটুক বিঘা নিয়ে তো এখানটায় গচ্ছিত, এটা আমি দেখার পরে মাত্র তোমাদের 41 বিঘা, এখানটায় পুরো 41 বিঘা জমির উপর কিন্তু এটা কিন্তু প্যান্ডেলটা তৈরি হচ্ছে। তারপরে আমি কিছু না বললে তারপরে তোমরা এমএলএর কাছ থেকে সব কিছু শুনে নাও এখানটায় কি হচ্ছে না হবে, ঠিক আছে। ওকে, তিনি আর একটু হাইলাইট হতে চাচ্ছে যাতে এই এলাকার মানুষ তিলোত্তম এবং অভয়াকে ভুলে যায়। কিন্তু আমি বিধায়ক হিসাবে শুধু নয়, আমি একজন মানুষ হিসাবে বলবো এই অঞ্চলের একজন বিদেশ কিন্তু 112 ফুটের দুর্গার কিন্তু বিভিন্ন জায়গায় সোশ্যাল সাইডে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে। যদি হঠাৎ করে এটা বন্ধ হয়ে যায় মানুষের মনে, আমার প্রশ্ন হচ্ছে মানুষের তো ভাবাবে গেছে। তারপরে যে আমি যে অত দূর থেকে এখানটায় এসেছি, সেই তোমরা দেখে নাও সেই আমাদের সেই দুর্গা প্রতিমা এখানটায় কিন্তু এখনও পুরো প্রপারলি এখনও তৈরি হয়নি। কালকে সোমবার, কালকে কোর্টের রায় দিলেই কিন্তু এটার কাজ কিন্তু পূর্ণকে কাছে আবার কিন্তু শুরু হবে। এটা কিন্তু দেখো কত ফুট, 114 ফুট, এটাও কিন্তু প্রপারলি হবে। তার সত্ত্বেও এর কিন্তু মুকুট দিয়ে কিন্তু টোটালি হবে হলো 130 ফুট। এবার 130 ফুট ওখানটায় প্যান্ডেল কিন্তু হয়েছে তোমাদের 60 ফুট প্যান্ডেল হয়েছে, এখনও 60 ফুট প্যান্ডেল ওখানটায় কিন্তু বাকি আছে। আর এই যে মাঠটা কিন্তু, এই যে পুরো মাঠটা কিন্তু, এই যে মুকুটটা দেখছো, এটাই কিন্তু তোমাদের কিন্তু 25 ফুট, এই মুকুটটা কিন্তু 25 ফুট। আমি কিন্তু সেই মাঠের ভিতর কিন্তু দাঁড়িয়ে আছি। এখানটায় কিন্তু সেই তোমাদের কিন্তু এখানটায় কিন্তু সেই দুর্গা প্রতিমার, তোমরা যদি রানাঘাট থেকে আসতে দাও তাহলে তোমাদেরকে 4 নম্বর প্ল্যাটফর্মে নেমে কামালপুরে অটো ধরে আসতে হবে, মাত্র ভাড়া 30 টাকা। এখানটায় তোমাদের একদম পুরো মেন রোডের সাইডে নামিয়ে দেবে। পুরো ওখান থেকে তোমরা দেখতে পাবে সেই আমাদের 111 ফুট সেই আমাদের দুর্গা। আমাদের প্যান্ডেলের ভিতর কিন্তু অনেক এমএলএ রয়েছে, তার সত্ত্বেও কিন্তু আমাদের প্রশাসন কিন্তু রয়েছে। এটা আমার একটাই কথা যে এখানটায় পুজোটা বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমার যে প্যান্ডেল আর যে দুর্গা প্রতিমা, এটা কিসের জন্য বাধা হলো সৃষ্টি হয়ে দাঁড়ালো। এটা শুধু আমার কথা না, এটা হলো পুরো বিশ্বের কথা যে এই যে এত বিশ্বের যে সবচেয়ে বড় দুর্গা প্রতিমা, এটা কিসের জন্য এটা বাধা সৃষ্টি হয়ে দাঁড়ালো। আর এখানকার লোকজন এখানকার গ্রামবাসী বৃন্দ এটা হলো বানিয়েছে, ঠিক আছে। নিউ টাউন বলো, কলকাতা বলো, ওটা তো ভাইরাল হয়, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু এটা দেখতে পাচ্ছ এই যে প্যান্ডেলটা, এই যে আমাদের সেই দুর্গা প্রতিমা
প্রতিমা, এটা কিসের জন্য এটা বাধা সৃষ্টি হয়ে গেলো। তারপরে একটা কাকার কাছ থেকে কিন্তু আমরা সব কিছু জেনে নিলাম। কাকাটা বললো কি এখানটায় কিন্তু আমাদের কিন্তু এখানটা পার্টি হিসাবে ঢুকে গেছে, রাজনৈতিক হিসাবে ঢুকে গেছে। আর এখানটায় কিসের জন্য বাধা সৃষ্টি করেছে, এখানটা ফায়ার ব্রিগেডও দেওয়া হবে না, ইলেকট্রিক এখানে সাপোর্ট কিন্তু করবে না। কিসের জন্য, কারণ এটা হলো তোমাদের হলো এটা হলো আমাদের মানে এখানটা 41 বিঘা যে জমি, এই জমিতে যেহেতু বিশ্বের সবচেয়ে বড় যে দুর্গা প্রতিমা, এর জন্য এখানটায় তোমাদের হলো লোকজন জায়গা দিতে পারবে না, বিভিন্ন ঝামেলা হবে। এর জন্যে কিন্তু এখানটায় কিন্তু রায় দিচ্ছে না। ওনাদের কাছ থেকে আমি এটাই জানতে পারি। এবার জানার পরে ওখানটায় কিন্তু আমি কিন্তু ওখানটায় ঘুরে ঘুরে সব কিছু পুরো স্কিপ করে দেখছিলাম, ঠিক আছে। দেখার পরে এখানটায় ফুলের বাগান, ফুল বাগানগুলো খুব সুন্দর ছিল, কিন্তু সেগুলো তুলে দেওয়া হবে, কারণ আমাদের ওই প্রতিমা, দুর্গা প্রতিমা যে পুজোর জন্যে, আর পুজো মাত্র আমাদের আছে 12 দিন। এই 12 দিনের ভিতর আমাদের এই যে সে আমাদের দুর্গা ঠাকুরের আমাদের সেই স্কোয়ার। আর এখানটা আমি জানতে পারলাম যে এই পুজোটা যদি বাধা সৃষ্টি হয়, যদি এই দুর্গা পুজোটা ওটা যদি বন্ধ থাকে, যদি না হয়, তার সত্ত্বেও ওনাদের কাছে আমি জানতে পারলাম যে বাসন্তী পুজোর জন্যে ওখানটায় ওই পুজোটা হবে, বাসন্তী পুজোর দিন ওই পুজোটা হবে। আর এই যে 7 ফুট প্যান্ডেলটা পুরো প্রপারলি হয়েছে, এখনও 100 ফুট বাকি আছে প্রপারলি। এই যে আমাদের সেই প্যান্ডেলটা, ঠিক আছে, এই প্যান্ডেলটা ঘুরে ফিরে আমি এখন যাচ্ছি সেই রাস্তার দিকে, ঠিক আছে। এখানটা রাস্তার দিকে গিয়ে তারপর ওখানটায় দেখি এমএলএ লোক প্রশাসনের সাথে ওখানটায় ঝামেলা হচ্ছে, ঠিক আছে। এবার ঝামেলা হচ্ছে, এবার ওখান থেকে আমি ওই ঝামেলার দিকটা একটু যাচ্ছিলাম, তারপরে আবার ভাবলাম শুধু যাবো, তারপরে ওখান থেকে ঘুরে অটোয় করে আমি তারপরে ওখান থেকে স্টেশনে, আমাদের যে রানাঘাট স্টেশন, ওখানটায় চলে আসলাম। রানাঘাট স্টেশন থেকে ঠিক আছে, আমি ওখান থেকে কিন্তু আমাদের সেই 4 নম্বর থেকে আমাদের কিন্তু বনগাঁ লোকাল ধরতে হবে। সেই বনগাঁ লোকালের ট্রেন এখনও এসে পৌঁছায়নি, তার জন্য ভাবছিলাম কিছু খেয়ে নিই। তারপরে ওখান থেকে একটা কাকার কাছ থেকে কিন্তু আমি লুচি তরকারি নিলাম। লুচি তরকারি 4টে 20 টাকা নিল। তারপরে ওখান থেকে লুচি তরকারি কোনো রকম খেয়ে দিয়ে, ঠিক আছে, খেয়েটে আমি আবার আমাদের সেই 4 নম্বর প্ল্যাটফর্মে আসলাম। 4 নম্বর প্ল্যাটফর্মে এসে ফাইনালি তারপরে আমাদের কিন্তু ট্রেনটা কিন্তু চলে আসলো। তারপরে ট্রেনে ফাইনালি উঠে পড়লাম। উঠে পড়ার পরে আমাদের সেই কিন্তু ট্রেনের দেখো বাইরে কিন্তু গ্রীষ্মর পুরো শরৎ বসন্ত সব কিছু একসাথে। তারপরে আমার একটা বন্ধুর সাথে দেখা হলো, বন্ধুটা হার্ট ভেঙে পড়ে আছে, তারপরে আমাকে পোজ দিচ্ছিল। তারপরে আমাদের কিন্তু এই বন্ধুরা কিন্তু অনেক পোজ দিচ্ছিলো, ঠিক আছে। তারপরে একটা ভাই আমার কাছে নাম্বার চাইছিল, আমি